ঠান্ডা মাথা মতো বুঝি না, ওরা আমাকে যা করছে মাথা গরম হইলে গরমই থাকবে। এই নাম সবাই। বেটা চিনি না মানে কি? ওরা এয়ারপোর্ট থেকে আমাকে লিয়ে আইছে না? এই চল চল না চল। আরে আরে বাবা বাইরে তাড়াতাড়ি। জামান এগুলো দেখ। কার কথা কস? আরে এইগুলো দেখ। আসসালামু আলাইকুম। নমস্কার, আপনারা ভালো আছেন? এই তোর নাম কি? নাম কি? কত কষ্ট টাকা? ওরা 2 দিন ধরে হেনে না খাইয়া আছি। আরে বেটা নাম কি? গৌরাঙ্গ। কে এতক্ষণ লাগে নাম? মাস্তানি করো, মাস্তানি করো। আমার ওরা ক্ষুধার্ত, ওরা ক্লান্ত, ওর সাথে সুন্দর করে নরম ভাষায় কথা কো। স্যার আমরা এখানে না খেয়ে না খেয়ে মরার অবস্থা স্যার। আমাদের এখানে আনানোর সময় করেছিল থাকা ফ্রি, খাওয়া ফ্রি, মেলা টাকা বেতনে চাকরি। কি রে আমরা এখানে 2 দিন ধরে না খাই আছি কিসের জন্য? কেন কইছে? হ্যাঁ কেন আমাকে কাগজপত্র তো সবকিছু লেখা আছে, আমরা কি মিছা কথা কইতাছি নাকি? কাগজে কিচ্ছু লেখা নাই। অবশ্যই লেখা আছে, আপনি কইলেই হইবে নাই। আমরা 2.5 লাখ টাকা খরচ করে কিনে এসেছি। আর আমরা কি না খাই মরার জন্য মালয়েশিয়া আইছি? 3 দিন ধরে আমরা পানি খায় খায় আছি। আরে আর কইতেছেন কাগজের কথা? আমাকে বেকুব পাইছেন, আমরা কিছু বুঝি না। আপনাকে লাভ তুষ্ট খাওয়ার জন্য মালয়েশিয়া আইছি। জামান একটা জিনিস তো আমরা কোনোদিন ভাবি নাই, এই যে পোর্ট পারে হাজার হাজার জাহাজ খাড়া আছে, এই জাহাজে একটা করে যদি বাঙালি আমরা যদি দিতে পারি তাহলে হাজার হাজার বাঙালি আমরা এই জাহাজগুলিতে প্রোভাইড করতে পারবো। তুই কো পোর্ট পারে চলে আয়, জরুরি কথা আছে। ওই জরুরি টেলিফোনে তলব করছিস কেন? এই যে 20 রিঙ্গিট ভাড়া দিয়ে সাগরে বানাইলাম, আসলে তো কোনো জরুরি কথাই না। ক কি করবি তাড়াতাড়ি কর। সেম রিগের পিছনে যে হাজার হাজার ডলার খরচ করো তার কোনো হিসাব রাখো? আরে বোধাই বস্তুর টাকা পায় মহা খুশি, কিন্তু বস্ত্রে আরো খুশি করা লাগবে। বুদ্ধি কি? তুই ক। আরে তুই ক না, আমার কোনো বুদ্ধি খেলতেছে না। একটু আগে কইলে আমারে বুঝাই, আবার আমার কাছে আছে বুদ্ধি। বুদ্ধি তো তোর এনে বড়া। জামান ঝামেলা করিস না তো, আরে বুদ্ধি ক। হলো একটা শিপ রিকোয়েশন দে, বাকি ব্যবস্থা সব আমি করবো। কি করবি? তোর কয়ে কোনো লাভ আছে? কোথায় কোন জিনিসটা পাওয়া যায়, লাল নীল সাদা সবুজ, এগুলো সব আমার ব্যবস্থা করুন লাগবে। বস এতে খুশি হবে তো? খুশি হইব না মানে? দুনিয়াতে একজন লোক খুঁজে পাবি এই ধরনের আয়োজনে খুশি হয় না, সন্তুষ্ট হয় না? বুঝাই জানি এখনকার। আমার খবর জানোস, বাংলাদেশ থেকে যে লাইন ধরে লুকে ফেলেছে 7টা গোডাউন ভরা, 200-র উপরে বেকার। এখন কাজ কামের ব্যবস্থা করা পারো 100 বিভিন্ন জায়গায়, বাকিগুলোর কি অবস্থা হইব? তার উপরে এই 6টা এয়ারপোর্ট কি নাটকটা করলো। হ্যাঁ, খালি যদি পত্রিকালা টেলিভিশনালারা খবর পাইতো তাহলে না তোর আর আমার সাদা সুতা লাল সুতা বের করে লাইতো। তোর একটা কথা কই হন, ওই 6টার দেখারে রাখছি, যদি খালি খুদে থেকে কোন করে ইমন হানে ইমন ভাবে রাখুম, একদম সিবরিয়া লেবুর রস বাই গেলাম। ওই যে দুইটা, একটা তোর বাগদাসা না কি জানো তেরা, কি বলি? তোর এগুলো নিয়ে চিন্তা করা লাগবো না, বাগদাসার চিন্তা করতে হবো না। তেল তেলা আছে না শরীর একটা নাঠা, এটা হলেও তোর চিন্তা করা লাগবো না। যা করো লাগে আমি করুম, আমি আমি ঠিক আছে বুঝছ? তোর তো খালি খাওয়ান। চশমা খুল, সারা দিন চশমা দিয়ে তো আমার তো ভাল লাগে না। আর খালি এই খাম খাম করস করে, একটু চিন্তা ভাবনা কর। সুতা জানি না বাইরে, সুতা জানি না বাইরে। ওর মোটা একটা আইডিয়া আছে। ও হালাকে যদি দেশে জুত মতন পাইতাম, তাই মনে কর 2 হালার পিঠের মধ্যে বসি কাটটা আস্তে সাগরে ছাড়িয়ে দিতাম মাছের আদার হিসাবে। দাদা আমার কাছে 3 মাছ আছে না? দূর বেটা 3 মাস থাকবে না থাক, বসি তো গাছে তুই খালি চিন্তা কর মোটা হালাই কি করবে, পানি মোটা হালাই কি করবে তুই চিন্তা করছো? ইয়ে করান যায় গেল মোটা হালারে মনে করো যে যেটা অবস্থা আফ্রিকান মাছ যে চাষবাস করে না ওনা হালাই দিবি। আর ওইটারে দিয়ে কি করতাম জানো? ওই যে গালে ফুটে ফুটে যেটা আছে না, ওই হালার দিয়ে আসলে যে প্রিন্টের কাপড় চোপড় বলে কিরকম প্রিন্ট করে পারে না, গালে রং দিয়ে গোলক না বাটি কি জানি কইলে কথা আউলেই গেলাই তো